আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি শুধুমাত্র সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তোমরা জানো তোমাদের ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক বার্ষিক পরীক্ষায় রয়েছে, তা হলো রাইট ফর্ম অফ ভার্বস। এই টপিকটি তোমরা কিভাবে পড়বে আর কোন কোন রুলসগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। দেখো, আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রত্যেকটা বেসিক বিষয় খুব সহজে এবং সুন্দরভাবে বোঝানোর জন্য। রাইট ফর্ম অফ ভার্বস পড়তে হলে সর্বপ্রথম তোমাকে জানতে হবে ভার্বস কি। ভার্বস হচ্ছে ভার্বস অলওয়েজ রিপ্রেজেন্ট অ্যাকশন অর স্টেট। মানে কি একটু তোমাকে বুঝতে হবে। মানে ভার্ব দ্বারা সবসময় কাজ করা অথবা অবস্থা বোঝায়। কিরকম? তুমি যদি মনে করো এখন তুমি ভাত খাচ্ছ, এটা কিন্তু কাজ করছো। তুমি স্কুলে যাচ্ছ, কাজ করছো। বাট তুমি যদি বলো আই অ্যাম এ স্টুডেন্ট, তখন কিন্তু তুমি কোনো কাজ করছো না, তখন তুমি ছাত্র অবস্থায় আছো। কিন্তু অ্যাম বসানোর কারণে ওইটাও কিন্তু একটা সেন্টেন্স। এরপরে আমরা যাই পরের স্টেপে, যে আমার ভার্ব হচ্ছে কত প্রকার। ভার্ব হচ্ছে দুই প্রকার, ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট শব্দের অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি? অর্থাৎ যেটা একটা কাজের সমাপ্ত করতে পারে। যেমন তুমি যদি বলো যে আই রিড দ্য বুক, এখানে কিন্তু রিড হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন বলো তো? কারণ রিডের পরে দ্য বুক আমরা বসিয়েছি। সো তুমি যদি বলো যে আই রিড, হ্যাঁ আমি পড়ি, এটাও কিন্তু ফাইনাইট ভার্ব। রিড হচ্ছে ফাইনাইট ভার্ব। এরপরে দেখো নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্বগুলো একটা কাজকে সমাপ্ত করতে পারে না। অর্থাৎ নন ফাইনাইট ভার্বগুলো অ্যাকচুয়ালি ভার্বের কাজ কি? হয় সে কাজ করবে, না হয় সে অবস্থা বুঝাবে। কিন্তু নন ফাইনাইট ভার্ব সে ভার্বের কোনো কাজই করে না। সে কি করে? সে হয় অ্যাডজেক্টিভের কাজ করে, না হয় সে নাউনের কাজ করে। এখন এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। কি কি বলতো? জেরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। তোমাকে যদি কোশ্চেন করা হয় যে নন ফাইনাইট ভার্ব কত প্রকার, তুমি অ্যান্সার করবে তিন প্রকার, জেরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। শিক্ষার্থীরা, এরপরে দেখো আমাদের এই পার্টিসিপল আবার তিন প্রকার, একটা প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা পাস্ট পার্টিসিপল, আর একটা পারফেক্ট পার্টিসিপল। শিক্ষার্থীরা, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করলে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল যেটাকে বলি আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপল আমরা যদি হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই, সেটাকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। যাই হোক, আমরা এটা বুঝলাম। এরপরে আমরা পরবর্তী স্টেপে যাব। আমরা কি করব? আমরা এখানে বেসিক কিছু দেখব। যেমন দেখো প্র্যাকটিস, যেমন চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। তোমাদের পরীক্ষায় কিভাবে আসবে একটু তোমরা দেখে নাও। এভাবে আসবে যে চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, দ্য বয় টু লাই অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। শিক্ষার্থীরা দেখো, এই যে টু লাই এরকম তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। এখানে দেখো আছে ইয়েস্টারডে। তুমি যখনই ইয়েস্টারডে দেখলে তখনই তুমি বুঝে ফেললে এই টু লাইয়ের পরিবর্তন হয়ে এখানে হবে কি? পাস্ট ফর্ম হবে। তার মানে লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে লে। এই যে অ্যান্সার নিচে আছে। তবে একটা কথা এখানে একটু বলে রাখি, তোমরা যারা হচ্ছে এই রুলসগুলো পড়োনি বা আগে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে কোনো ধারণা নেই, তারা জাস্ট একটু ওয়েট করো। 2টা মিনিট পরেই তোমরা প্রত্যেকটা পড়ার মধ্যে মজা পেয়ে যাবে। এরপরে দেখো হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন। ডিয়ার স্টুডেন্টস, এখানে যদি তোমাকে কোশ্চেন করা হয় এই ম্যারিং শব্দটা কি, এই ম্যারিংটা হলো তোমার জেরান্ড। অর্থাৎ জেরান্ড তার মানে কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। পরের শব্দটা কি ছিল দেখো, দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। শিক্ষার্থীরা এখানে দেখো, এখানে বার্ড আছে, বার্ডের পূর্বে ফ্লাইং আছে। সো ফ্লাইংটা কি? পার্টিসিপল। এখন দেখো তো, আমি কারো নাম দিলাম জেরান্ড, কাউকে বললাম পার্টিসিপল, আবার কাউকে বললাম পাস্ট ফর্ম। এটা কেন? এটা রিজনটা কি? সেটাই আমরা এখন
শিখব। তো রাইট ফর্ম অফ ভার্বস যখন তুমি করতে যাবে তোমাকে কয়েকটা বেসিক রুলস ভালো করে পড়তে হবে। সেই রুলসগুলো কি এখন একটু দেখবে, মনোযোগ সহকারে দেখবে। এই যে দেখো, সুন্দর করে একটু মনোযোগ সহকারে তোমরা নোট করে নিবে। যেমন দেখো, রাইট ফর্ম অফ ভার্বস যখন তুমি করতে যাবে, এটাই 1 নাম্বার রুল, যে তুমি যখনই রাইট ফর্ম অফ ভার্বস করতে যাবে তখন তুমি মাথায় রাখবে একটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এখন অ্যাক্টিভ প্যাসিভ তুমি কিভাবে বুঝবে? মনে রাখবে অ্যাক্টিভ মানে কি, যেমন তুমি যদি বলো আই ইট রাইস, আই ইট রাইস এর মানে কি বলো তো? আমি ভাত খাই। তার মানে তুমি কিন্তু এখানে কি করছো? তুমি বলছো আই ইট রাইস, আমি ভাত খাই। তার মানে তুমি এখানে অ্যাক্টিভ, মানে কাজটা তুমি করছো। কিন্তু প্যাসিভে যদি বলা হয় রাইস ইজ ইটেন বাই মি, তার মানে কাজটা কিন্তু তুমি করছো না, তোমাকে দিয়ে করানো হচ্ছে। যখন কাজটা তুমি করবে তখন সেটা অ্যাক্টিভ, যখন কাজটা তোমাকে দিয়ে করানো হবে তখন হচ্ছে প্যাসিভ। তার মানে প্যাসিভে সাবজেক্ট কোনো কাজ করে না, সে অলস থাকে, আর অ্যাক্টিভে সাবজেক্ট নিজেই কাজ করে। এখন তোমাদের টেন্স অনুযায়ী তোমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের উত্তর করতে পারবে ম্যাক্সিমাম। এখন তাহলে তো টেন্সটা জানতে হবে, তাই না? এখানে দেখো টেন্সের স্ট্রাকচার আমি খুব সহজে তোমাদের জন্য শেয়ার করেছি। টেন্সের স্ট্রাকচার কি করবে? মুখস্থ করে ফেলবে। যেমন দেখো, সিম্পল প্রেজেন্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে তোমরা বুঝো, যেমন তুমি বলো গো, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এতটুকু মুখস্থ করবা, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তার মানে তুমি যদি বলো আই এম গোয়িং টু স্কুল, এখানে এম এবং গোয়িং এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি তুমি বলো আই হ্যাভ আ কার, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট না, ওইটা কিন্তু সিম্পল প্রেজেন্ট। তুমি যদি বলো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। কেন? হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। সিম্পল পাস্ট ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তারপরে সিম্পল ফিউচার শ্যাল অর উইল প্লাস ভার্বের বেস ফর্ম। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এরপরে তোমরা একটু দেখো পরবর্তী, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। শিক্ষার্থীরা, এই যে টেন্সের স্ট্রাকচার, এগুলো কিন্তু তোমাদেরকে একবারে মুখস্থ করে খেয়ে ফেলতে হবে। যদি এখানে ল্যাকিংস থাকে তাহলে কিন্তু তোমরা রাইট ফর্ম অফ ভার্বস কখনোই পারবে না। যাই হোক, পরবর্তী পর্বে আমরা নেক্সট যে অংশগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।